বুলবুল ভাই কাগজ কলম খুব পছন্দ করেন, খুব গোছানো একজন মানুষ, একদম গোছানো পরিপাটি, কাগজ কলম ল্যাপটপ সব কিছুর মধ্যে বুলবুল ভাই থাকেন। বুলবুল ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এখনকার মেয়েরা একটা কথা বলে যে এরা হচ্ছে বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল, এরা হচ্ছে হাজব্যান্ড ম্যাটেরিয়াল। এখন এই যে হাজব্যান্ড ম্যাটেরিয়ালের যে সমস্ত বিষয়বস্তু সব কিছু আপনার মধ্যে আছে, অনেক গোছানো, মানে ভাবি কি খুব হ্যাপি? অ্যাকচুয়ালি জীবন শুরু করেছিলাম ২৭ বছর আগে। ২৭ বছর আগেও ৫ বছর তাকে চিনতাম, তাহলে ৩২ বছর। সো ৩২ বছর ধরে একটা মানুষের সাথে আছি। আমরা শুনেছি যে অনেক দিন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে কেউ কারো ব্যাপারটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। তো আমার ব্যাপারটা মনে হয় সেরকমই হয়েছিল। আমার যখন খেলতাম তখন আমার রুমমেট ১৪ বছর ছিল আকরাম খান। তখন আমরা রুম শেয়ার করতে হতো। রুমের যাবতীয় অগোছালো জিনিসগুলো ছিল আমার কাজ করা, আমি করে রাখতাম। আর আকরাম রুম গুছিয়ে রাখতো। আকরাম সাচে অর্গানাইজড ছেলে ছিল, যার জন্য আমি অগোছালো মানুষ ছিলাম। তো এই ২৭ বছর এবং ৫ বছর তো তখন থাকিনি, জানতাম। তার সংস্পর্শে বা তার সাথে থেকে থেকে তার জিনিসগুলো আমি অবজার্ভ করে নেওয়ার পরে কিছুটা হয়তো মনে হচ্ছে যে আমি গোছানো, বাট চেষ্টা করি গোছানো থাকতে, এবং আমি বলবো সেটার সংমিশ্রণই হয়তো হয়েছে। ভাবি কোন আমিনুল ইসলাম বুলবুলের উপর বেশি হ্যাপি, প্রেমিক আমিনুল ইসলাম বুলবুল নাকি হাজব্যান্ড আমিনুল ইসলাম বুলবুল? দুটোর একটাও না আসলে। আমরা বন্ধু আর কি। প্রেমিক হাজব্যান্ড, এই দুটো সংমিশ্রণ হচ্ছে একটা ভালো বন্ধুত্ব। তো আমাদের ব্যাপারটা হয়ে গেছে যে আমার দুটো ছেলে আছে, নাবিল এবং মাহাদি। সো আমরা যেটা করি যে আমরা একটা দল হিসেবে কাজ করি। যখন আমরা দুজন ছিলাম, আমরা দুজন রানার ছিলাম, একজন স্ট্রাইকার হতো মাঝে মাঝে, একজন নন স্ট্রাইকার হতো। এখন আমরা একটা ফিল্ডিং টিম। আমি মাঝে মাঝে বোলিং করি, আমার ওয়াইফ মাঝে মাঝে উইকেট কিপার, আমার দুই ছেলে ফিল্ডার। সো দল হিসেবে কাজ করি। তো এইভাবে আসছে আমাদের একটা দল, বন্ধুত্ব, একটা টিম স্পিরিট নিয়ে চলছে আমাদের জীবনটা।